আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা একদম সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। তো ঘুম তো ভেঙেছে অনেকক্ষণই হলো, ঘুম থেকে উঠে আমি একটু ঘোরাঘুরি করছিলাম বাইরে, তারপর নিজে একটু মোটামুটি ফ্রেশ হয়ে এই যে আসলাম, কারণ শুনু ঘুমাচ্ছিল আমার সাথে। শুনু এখন ঘুম থেকে উঠে গেছে, তো এই বিছানাটা আর কি একটু সব তুলে ফেলি। বিছানা তোলা আছে, প্লাস বিছানার আরো কাজকর্ম আছে, সেটা একটু পরেই করব। তো ভাবছি যে বিছানাটা আগে তুলে তারপরে আমি একটু স্নান করে নেবো, একবারে সকাল সকাল স্নান করে নেবো। তাহলে কি বলতো, ও স্নান করার যে একটা কাজ, যেন মাথায় একটা চাপ থাকে স্নান করতে হবে, এই টাইমে স্নান করতে হবে, ওই ব্যাপারটা যাতে না থাকে, সেই জন্য একটু স্নান করে নেবো। সুন্দর একটু দেখো, টেরিটা দেখতে কত সুন্দর। শোনা ঘুমাবো না, দেখো তো কেমন করে হাঁটে। সকালবেলায় মর্নিং এ স্কুল হলো না, এটা অভ্যাস হয়ে গেছে ওঠা। ও এখন উঠে পড়ে। চলো চাটা খেয়ে নি, চা আসলো, চাটা খেয়ে নি, তারপর আবার হাত লাগাচ্ছে। এখনো এখানকার কাজ আমার কমপ্লিট হয়নি। জানো তো, আমি এই যে ঘরে কাজ করছি বলে বৌদি আবার চাটা দিয়ে গেল। এই ঘরের কাজটা কমপ্লিট না হলে আমি বাইরে যাব না, একবারে বাইরে যাব। ওই যে বললাম যে স্নান করব, তো একবারে আর কি যাবো। এই দেখো সুন্দর গিফটে পাওয়া বেড কভার, খুব সুন্দর। এটা হচ্ছে মায়ের, তো এতদিনও পাতা হয়নি, আজকে ফার্স্ট টাইম পাতা হচ্ছে। খুব সুন্দর দেখতে, পুরো অ্যাপ্লিক করা, দারুণ দারুণ। দেখেছো কি দারুণ? নতুনটা দেখি আমাদের মায়ের ঘরে হেভি, তারও হেভি না? আর এটা ভালো না? এটা ভালো না তো? সত্যি? দেখো তোমরা দেখলে, এসো না, দাঁড়া, পেতে নেই তোর তো এই ঘর পছন্দ না, তাহলে আবার এই ঘরে আসছিস কেন? খাট পছন্দ, খাটও পছন্দ না, বেশি পছন্দ না। সেটা খুলে বারান্দায় লাগিয়ে দেবো, হবে তো? আর তোমরা গরমে থাকো না? থাকবো তো, আমি তো আর থাকতে যাচ্ছি না, আমি তো আসি আর চলে যাই। আগে তো থাকতে, আগে থাকতাম না, যাবো না, যাবো না। দেখেছো, আসলেই শুধু বলে যাবা না যাবা না, বলে আগে তো থাকতে, এখন কেন থাকো না? শুধু দেখো দেখতে কি দারুণ লাগছে না বলো? আমার তো খুব পছন্দ হচ্ছে, খুব খুব খুব। সকালে খাবার দাবার কমপ্লিট ওদিকে? কি ডাল গো, এত সুন্দর কালার হচ্ছে, বাহ দারুণ কালার হচ্ছে। দেখেছো, সকাল সকাল স্নান করে নিলাম, স্নান করে আজকে একটু শাড়ি পরে নিলাম। আর এই দেখো, এখন আমি নিয়ে চলে আসলাম রঙের ডিপ। আর এইগুলো না সুনুর ঘরে বৌদি এমন জায়গায় তুলে রেখেছিল, ধুলো বালিতে পুরো ভর্তি হয়ে গেছে, তো সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। নয়তো কি বলো তো, বাটিগুলোতেও তো ময়লা পড়েছে, এত ধুলো পড়েছে, তারপর ঝুল হয়ে গেছে, সেগুলো আবার না ধুলে হবে না। আর বাটিগুলো ধুচ্ছি, আর আমি সেটাই বলছিলাম, হাতে নেওয়ার সাথে সাথে যে একটা বাটিতেও তো কালার ঠিক নেই, এক এক বাটিতে 2-3 রকমের কালার মিক্স করা। এগুলো করার কাজ হলো শুনুর, সব শুনু এই করে করে রেখেছে জানো। সকাল সকাল আমি স্নান করে নিলাম, স্নান করে যে আমার দায়িত্ব পড়েছে আলপনা দেওয়ার। আলপনার সমস্ত জিনিসগুলো ধুলো হয়েছিল, তো সেগুলো একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে একটু আলপনা দিয়ে নেব। তো চলো, হ্যাঁ, ওখানে আর কি আবার দেখা হচ্ছে। রং টং গোলার ব্যাপার আছে, ওগুলো আগে গুলে নিই, তারপরে আবার করেছো। তাহলে আমার তো স্নান হয়ে গেছে, তোমার তো স্নান করোনি।
আমার রংটা গোলা কমপ্লিট হয়ে গেছে। আর দেখলেই তো যে শুনু এসে এখন ও ঘুটু ঘুটু করছে, বলছে আমি একটু ঘুটু ঘুটু করবো। তা ও সে ঘুটু ঘুটু করছে। কি কালার ওটা? ওটা তো আবির না, দেখি এই কালারই, এই কালারই, এই আলপনা দেওয়া কালারই না। এত ভারী কেন? দেখো এখানে তো ভেজা শোকাচ্ছে না সোনা, এই কালার গুলো। এটা আবির সোনা রে, এগুলো তো আবির মাম্মা। এটা তো ওই কালার না, না ওগুলো আবির না সোনা, ওগুলো অন্য কালার। তো এই দেখো কালার তো গোলা হয়ে গেছে, আমি এখন দিতে পারছি না কেন জানো? এই যে আমাদের মহারানী এসে এখানে একটু ঘুটু ঘুটু করছে, কারণ ওই আর কি ওটা একটু গোলাচ্ছে, রংটা গোলানো আমার হয়ে গেছে। ও বলছে আমি গোলাবো। ওর সামনে যদি এখন দিতে শুরু করি, ও যে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এসো না, তুই তো হোগল করিস নি, তাহলে তুমি কি করে দেবে আলপনা? হোগল না করলে তো দেওয়া যাবে না, শুনেছো? আমি দেখো সকাল সকাল ওই জন্য স্নান করে নিয়েছি। কি হলো শুনছো? তাহলে আমি দিয়ে নেই, দেবো আমি, তুমি পরে বাইরে দিও। ও এখন আলপনা দেবে আমার সাথে। ওর মধ্যে তো সবুজ দিলি, সাদার মধ্যে আচ্ছা তুমি একটু সরো শোনা, আমি একটু আলপনা দিয়ে নিই তাড়াতাড়ি করে, অত শোকাবে না, আরো কত কাজ আছে। আচ্ছা দেওয়া শুরু করলাম। আর সময়ের সাথে সাথে সবকিছু যেমন চেঞ্জ করতে হয়, আমার আলপনার ডিজাইনও কিন্তু আমি এখন মাঝে মাঝেই চেঞ্জ করি। দেখেছো তো, এখন কিন্তু পুরো অন্য টাইপেরই আলপনা দিই। এখনো কমপ্লিট হয়নি, সবে তো শুরু করলাম। পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তবে কি বলতো, নতুন টাইপের আলপনা দিতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হয়। আমি তো আগে এই টাইপের আলপনা দিতাম না, এমনকি সেরকম দেওয়াও হয় না। এদিকের আলপনাটা মোটামুটি কমপ্লিট হলো, এখানে এইরকমভাবে দিলাম। আর শোকায়নি দেখে কালারগুলো একটু কেমন ছড়িয়ে গেল। ও ঠিক আছে, সেরকমও ছড়ায়নি, দেখতে বেশ ভালো লাগছে। আর বেশ কিছু এই যে ইয়ের উপরে, যেগুলো লোটাসের উপরে, ওই কালারগুলো আমি একটু স্প্রেড করে দিয়েছি। ওই যে ওইগুলো করবি তো। কোথায় স্টিকার? খেয়েছিস না কিছু সকালবেলা? হ্যাঁ খেয়েছো মাম্মা? কি খেয়েছো জানো? এত শান্তি করে কি করে আমি এখানে বসে বসে আলপনা দিচ্ছি। শুনু গেছে স্নান করতে, ওকে বলা হয়েছে যে স্নান না করলে আলপনা দেওয়া যায় না। ও সেই জন্য আর কিছুতে আলপনা দিতে পারছে না, এদিক সেদিক ঘোরাঘুরি করছে। তারপরে আমি তো ঘরে আলপনা দিলাম, পুরো দরজা আটকে। কি করছিল জানো? দরজা থেকে ধাক্কা দিচ্ছে, বাইরে থেকে হ্যাজবল দিয়ে দিচ্ছে, এই করছিল। দুধ পেয়েছিস? দুধ পেয়েছো? কখন? এগুলোতে দিলে মোটামুটি হয়ে যায়, যেমন ছিল অনেকটা ওই টাইপের দিলাম। চেষ্টা করছে ও একটু আলপনা দেবে, আলপনা দেবে, সুযোগ পেয়েছে। আগে সাদা রংটা শেষ করলাম, আমার হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এখন দুটো কালার নিয়ে চলে আসছে। রেড নিয়ে আসতে বললাম যে, শুধু তুমি সব কালার নিয়ে চলে আসলে কেন? ইয়েলোটা দাও, দাও, আমার ইয়েলোর কাজ হয়নি, দাও। এখানে উনি আলপনা দিচ্ছেন ঘর, পাখি, গাছ, ঘর, গাছপালা, পাখি এসব আঁকছো। চলো হলুদটা দেওয়া বাকি আছে, ওটা দিয়ে নিই, দিয়ে নিই, অন্যান্য কাজ আছে। অনেকক্ষণ থেকে আলপনা দিচ্ছি, পুরো টাইম নষ্ট হচ্ছে। আর এই দেখো, ওনার তো অলরেডি আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। আমি যে কালারটা আমার যেটা দেওয়া কমপ্লিট হচ্ছে সেটা ওকে দিচ্ছি। ও নিয়ে গিয়ে ওই দরজার কাছে গিয়ে ওই করছে। তারপর নিয়ে যেতে গেলে ফেলবে, সারা গা হাত পা, জামাটা নোংরা হবে। তো সেই জন্য আবার আমি একটু দিয়ে আসতে গেলাম। কারণ আমি বললাম শুনুন দাঁড়া, আমি দিয়ে আসছি। এখানে যেহেতু ব্লু কালারটা আছে, জামায় যদি লাগে ও আর উঠতে চাইবে না।
পরিষ্কার হয়ে যায় সে ঠিক আছে, কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে। তো এই দেখো আমি দিয়ে ওর মতো এখানেও আলপনা দিই, আর আমি যাই এখন আমি অন্যান্য কাজকর্মগুলো করব। এই দেখো এদিকে মা সব কিছু গুছিয়ে ফেলেছে, আর এতক্ষণে আলপনা দেওয়া কমপ্লিট হলো, সব কিছু এদিকে গোছানো আছে, শুধু যেটা যেটা লাগবে বা সেই কাজগুলো করলেই হবে। মানে এদিকে ফল বানানো থেকে শুরু করে তারপর ওদিকে লুচি টুচি এই সমস্ত কিছু বানানো হবে ঠাকুরের ভোগের জন্য। তারপরে ওদিকে হচ্ছে খিচুড়ি করা আছে, এই সমস্ত কিছু সব এক এক করে আর কি হবে। ও মা দেখ খেয়ে নেবো, তোমার এইসব করবো না। আর এই দেখো আমি এখানে বসে পড়লাম ভোগের সমস্ত কিছু, যে সবজি 5 রকম ভাজা হবে, তো সেই সব কিছু কাটতে। এরপরে আমি ভোগটা রান্না শুরু করে দেব। চলে আসলাম, এদিকে আসলে আমার ভয় লাগছে, কালকে যে হারে আমি মশার কামড় খেয়েছি কি বলবো। বাবা বাবা, ওদিকে আজকে যেহেতু রথ, তো রথের ওদিকে পূজার জন্য মাইক টাইক বাজছে। দেখো ঘুরে ঘুরে কোথায় আসতে হচ্ছে, কারণ ওই যে রান্নার জায়গাটা 4 সাইডে ঘিরে রেখেছে, ওই আমাদের বাড়ি যে কুকুরগুলো থাকে ওগুলো খুঁড়ে খুঁড়ে নষ্ট করছে, জানো তো, সেই জন্য ঘুরে ঘুরে আমাকে এই আম গাছতলায় আসতে হতো। যেখানে এই যে সোজা আসতাম সেটা এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো। কি বলতো, সেই যত এদিক সেদিক দিয়ে ঘুরে ঘুরে আসি না কেন, বাড়িতে গাছ থাকলে কিন্তু এই একটা সুবিধা। আগে যখন বাড়িতে আম গাছ ছিল না, তখন সেই আমাদের ও বাড়ি থেকে আমের পল্লব নিয়ে আসতে হতো, আর এখন এই দেখো এই বাড়ির থেকে হয়ে যায়। এই গাছটাতে নাকি এবার ভালোই আম হয়েছিল, বেশ কটা আম হয়েছিল, আর এর আগের বার বেশি হয়নি, পড়ে গেছিলো, হয়েছিল কিন্তু পড়ে গেছিলো। দেখো মা বললো যে আমের পল্লবটা একটু পেরে রাখতো, সেটাই আর কি নিতে চলে আসলাম এদিকে। দেখো বাগানটা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, পুরো সবুজে একদম ভরে গেছে, দেখতে খুব ভালো লাগছে। তবে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে, বাবা সেরকম এবার সবজি আর লাগায়নি, আর সময় হয় না, প্লাস সাংঘাতিক মশা। আর বাবা না এখানে একটু বড় টাইপের গাছ লাগিয়ে দিয়েছে, কেন জানো, ওই যে সেগুন গাছ, তারপরে এই টাইপের যেসব গাছ হয় না, সেই টাইপের গাছগুলো লাগিয়ে দিয়েছে একটু। আর দেখো আমরা এখন যাচ্ছি একটু দুব্বো তুলতে, মানে দূর্বা তুলতে। মশা মশা, পিঠে 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 পিঠে, ঢাস করে দিয়েছে একটা। ও কাকি বিকালে এসো। দিদি বিকালে এসো। এদিকে দীপা এখন গ্যাস কড়াই খুন্তি নিয়ে বসে পড়েছে। টুল হলে ভালো হতো না? টুল হ্যাঁ টুল আছে, এনে দিচ্ছে। হাসলে হবে না, আমি কত লম্বা তোমার থেকে, তাই আমরা বেটে, আমরা ছোটই, তো যে এখন ওই যে 5 রকম ভাজা হবে, লুচি সুজি এগুলো হবে, তো সেগুলোই দীপা বানিয়ে নিচ্ছে। আচ্ছা না, তো ভাজাভুজি করে নাও, লুচি সুজি করে নাও, আমি গেলাম। আর এদিকে মা আড়ি পাচ্ছে, আমাদের লক্ষ্মীর যে আড়ি, সে আড়িটা পেতে নিল। দেখো ভোগের জন্য যে সমস্ত রান্না বান্না সেগুলো মোটামুটি সব হয়ে গেছে, বাকি রয়েছে লুচিটা, তো সেটাই এখন আমি একটু ভেজে নেব। তার জন্য এই যে চাকি বেলনি, তো সেটাই আর কি একটু ধুতে আসলাম। ভাবলো ধুলো আছে, তাও দেখলাম কেমন যেন ধুলো ধুলো পড়ে গেছে,
সেটা রেখে একটু ধুতে আসলাম। আর দেখো এখানে অনেকগুলো লুচি করতে হবে, 25-30টা লুচি তো করতেই হবে। তারপরে দেখো ওইদিকে সব কমপ্লিট করে চলে আসলাম এখানে বেলপাতাগুলো বাছতে। আর বেলপাতাগুলো একটু বেছেই নিচ্ছি। বাবা সকালবেলা কেটে রেখে বাবা একটু গেছে, বাবা আপাতত নেই, বাবা দাদা কেউ বাড়িতে নেই, আমি মা বৌদি আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। দেখো দেখতে দেখতে কিন্তু বৌদির বাড়ি থেকে আর দাদাও চলে এসেছে, মানে মিলন মশাই এসেছে আর হচ্ছে পিসি, আমি তো পিসি বলি। বাজারে স্প্রাইট পাওয়া যায় না, শুরুর জন্য আনা হয় না। এই যে নিয়ে গিয়ে খাচ্ছিল না, বাড়ি থেকে আসলে তো দেওয়া যায়। হ্যাঁ পাবে এখান থেকে না দেখো বলেছিলাম না বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এদিকে হচ্ছে দিদা এসেছে আর ওদিকে দেখো বৌদি এসেছে, বৌদির মা এসেছে আর হচ্ছে মিলন এসেছে, মানে বৌদির দাদা। তারপর বৌদিদের বাড়ি থেকেও সবাই এসেছে। বেশ আনন্দের দিন কিন্তু আজকে। আরও অনেকে আসবে, আমার শাশুড়ি মা আসবে, তারপরে মধুকর মেয়ে আসবে, এখনো সময় হয়নি, ওখান থেকে 2:20 ট্রেনটা ধরবে। আর এই যে সবার হাতে হাতে একটু স্প্রাইট দিয়ে দিচ্ছি, এইগুলো আর কি, এই সমস্ত কাজগুলো আমি সারছি। আমি আর মা মিলে এদিকটা মোটামুটি একটু গোছালাম আর বৌদিও হাতে হাতে এটা সেটা করেছে। আর এই দেখো বৌদি তো ওদিকে কাজকর্ম করছে, টুকিটাকি এটা সেটা করছে, আর আমি আর মা এদিকে মানে ছুটোছুটি করে একটু কাজগুলো করে নিচ্ছি। মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে ঠাকুরমশাই আসলেই হবে। আর ঠাকুরমশাই বলেছেন যে 1টার সময় আসবে, তবে প্রায় বেজেই গেল কিন্তু 1টা, এখনও কিন্তু তার কোনো দেখাই নেই। দেখো বাড়িতে এরকম একটা আনন্দ অনুষ্ঠানে দিদি কিন্তু আসতে পারলো না, কারণ দিদিদের বাড়ি কদিন আগে বিয়ে ছিল না, অনেক দিন ছুটি নেওয়া হয়ে গেছে, দাদা ভাই আর কিছুতেই ছুটি পাবে না। তবে ওই আর কি দিদি না এই 2-4 দিন আগে একটা দরকারে হাজরাপুরে এসেছিল, ওই সকাল 10টা নাগাদ এসেছে, আবার বিকাল 5টা নাগাদ চলে গেছে, থাকতে পারেনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, টাটা।